অতি প্রাচীনকাল থেকে মরুভূমির মানুষের কাছে একটি প্রয়োজনীয় গাছের নাম বাওবাব। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা অত্যন্ত বেশি, তখন মরুভূমিতে পানি পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। মরুভূমির কিছু কিছু বৃক্ষ এবং ক্যাকটাস তাদের শরীরে পানি সংরক্ষণ করে রাখতে পারে। তাদের মধ্যে অন্যতম হলো বাওবাব বৃক্ষ। এই বৃক্ষ এত পরিমাণ পানি ধারণ করতে পারে যা মানুষের ধারণার অতীত। এর পানি ধারণ ক্ষমতা প্রায় 1,00,000 লিটার, অর্থাৎ 1,000 লিটার পানির ট্যাঙ্কে যত পানি ধারণ করা সম্ভব, একটি বাওবাব বৃক্ষ সেই পরিমাণ পানি সংরক্ষণ করে রাখতে সক্ষম। বাওবাব বৃক্ষের 9টি প্রজাতি পৃথিবীতে পাওয়া যায়। এদের মধ্যে 6টি প্রজাতি পাওয়া যায় মাদাগাস্কারে, আফ্রিকায় 2টি প্রজাতি এবং অস্ট্রেলিয়ায় 1টি করে প্রজাতি পাওয়া যায়। অস্ট্রেলিয়াতে এই গাছকে বলা হয় বোতল গাছ। সাধারণত এটি লম্বায় 5 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। ব্যাস হতে পারে 7 থেকে 11 মিটার পর্যন্ত। কিন্তু 47 মিটার লম্বা এবং 15.9 মিটার চওড়া গাছের সন্ধানও পাওয়া গিয়েছে। বাওবাব গাছের নিচের অংশ গোলাকার এবং কোনো শাখা প্রশাখা নেই বললেই চলে। উপরের দিকে ঝাড়ুর মতো কিছু শাখা প্রশাখা রয়েছে। 12 মাসের 9 মাসেই বাওবাব গাছের কোনো পাতা থাকে না। গাছের পাতা ঝরে গেলে মনে হয় এই গাছের ডালপালা সব মাটির নিচে এবং শিকড়গুলো সব মাটির উপরে, অর্থাৎ গাছটি উল্টো করে লাগানো। এই কারণে একে ঘিরে তৈরি হয়েছে অনেক মজার মজার গল্প, যা শুধু রূপকথার বইতেই বেশি মানায়। সবচেয়ে বেশি প্রচলিত গল্প এরকম: বাওবাব গাছের আদি নিবাস নাকি স্বর্গে ছিল। একদিন শয়তানের মাথায় এক বদ খেয়াল চাপল। সে স্বর্গ থেকে বাওবাব গাছটি উপড়ে এনে পৃথিবীতে উল্টে লাগিয়ে দিল। সেই থেকে বাওবাব গাছে উল্টো হয়ে রয়েছে। আরো একটি কাহিনী প্রচলিত আছে, সেটি হলো ধারণা করা হয় বাওবাব গাছ পৃথিবীর প্রথম ডাঙ্গার গাছ। এরপর আসে তাল ও নারকেল গাছ। পাম গাছগুলো যখন সরু কাণ্ড নিয়ে তরতর করে লম্বা হয়ে এই গাছকে ছাড়িয়ে যেতে লাগলো, তখন বাওবাব পাম গাছের মতো লম্বা হওয়ার জন্য কান্না জুড়ে দিল। এরপর যখন লাল ফুলের মতো শোভা নিয়ে হাজির হলো শিমুল গাছ, তখন বাওবাব গাছ চাইল তার ডালেও যেন ওরকম ফুল ফোটে। এরপর একদিন বাওবাবের দেখা হলো অনন্য সুন্দর ডুমুরের সঙ্গে। বাওবাব চাইল ডুমুরের মতো ফল ধরুক। বাওবাবের এত ইচ্ছার কথা শুনে ঈশ্বর রেগে গিয়ে এটাকে উপড়ে ফেললেন এবং পরে আবার মাটিতে পুঁতে দিলেন উল্টো করে। সেই থেকে নাকি উল্টো হয়ে জন্মাছে বাওবাব। এইসব গল্প সেখানকার আদিবাসীদের মুখে মুখে ফেরে, যদিও এর বাস্তবতা বলতে কিছুই নেই।